আজকে আমরা গ্রামারের বেশ কিছু নিয়ম নিয়ে আলোচনা করব, যে নিয়মগুলোর ভিত্তিতে বিভিন্ন পরীক্ষায়, সেটা স্কুল কলেজের পরীক্ষা হোক বা কোনো চাকরির পরীক্ষা হোক বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক, বারংবার প্রশ্ন আসে। প্রশ্ন যে টাইপেরই হোক না কেন, আমরা যদি এদের সঠিক ব্যবহার জানি তাহলে কিন্তু আমরা মার্কস পেতে বাধ্য। চলো সেরকমই কিছু নিয়ম নিয়ে আমরা আজকে আলোচনা করি। দেখো, আমি প্রথমে লিখেছি 1 নম্বর, প্লিজ আর কাইন্ডলি। এই দুটো ওয়ার্ড ব্যবহার করার সময় আমাদের খুব কনফিউশনে ফেলে দেয়। দেখো, আমরা যখন কথা বলি তখন কিন্তু প্লিজ, কাইন্ডলি যা ইচ্ছা বলে দিই। দুটোরই অর্থ অনুগ্রহ করে, মানে অনুরোধ বোঝাতে আমরা দুজনকেই ব্যবহার করি, এবং উভয়ই পার্টস অফ স্পিচ হিসাবে অ্যাডভার্ব। তা ইংরেজিতে কথা বলার সময় আমরা হয়তো প্লিজ, কাইন্ডলি বলে দিলাম। তা তুমি যাকে বললে তার যদি মনে হয় তুমি ভুল বলছো, প্লিজ বা কাইন্ডলি সঠিক ব্যবহার করছো না, তা সত্ত্বেও নিশ্চয়ই তোমাকে সে বলবে না কিছু। কিন্তু পরীক্ষার হলে, বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে, এই জাতীয় এরর আসে, এবং তখন আমরা যদি এররটা ঠিক মতো ডিটেক্ট না করতে পারি এবং সেটাকে কারেক্ট না করতে পারি, কারেকশনও না করতে পারি, তাহলে তো আমরা নাম্বার পাবো না। সুতরাং আমাদের সেই কারণে অবশ্যই সঠিকভাবে এদের ব্যবহারটা জানতে হবে। তা প্লিজ এটাও অনুগ্রহ বোঝাতে, কাইন্ডলি অনুগ্রহ বোঝাতে, উভয় অনুগ্রহ বোঝাতে ব্যবহার করা হয়। উভয়ই অ্যাডভার্ব, কিন্তু এদের ব্যবহারগত যে পার্থক্য হলো, প্লিজ আমরা যখন কোনো জুনিয়রকে আমরা যখন কোনো অনুরোধ করি তখন আমরা প্লিজ ব্যবহার করব, আর যখন কোনো সিনিয়রকে অনুরোধ করব তখন আমরা কাইন্ডলি বসাবো। বোঝা গেল? এবারে আমি এখানে দুটো সেন্টেন্স লিখেছি, কোথায় প্লিজ বসবে, কোথায় কাইন্ডলি বসবে। দেখো আমি বলেছি ড্যাশ ফাদার গিভ মি আ পেন, তাহলে এটা আমি বাবাকে অনুরোধ করছি। বাবা সিনিয়র, তাহলে সিনিয়রকে যখন অনুরোধ করছি তখন নিশ্চয়ই কাইন্ডলি, তাহলে এখানে হবে কাইন্ডলি। দেখো, ফাদার, আঙ্কেল বা তুমি তোমার টিচারকে বলছো তখন কিন্তু কাইন্ডলি টিচার, কাইন্ডলি আঙ্কেল। ওকে, তাহলে কাইন্ডলি ফাদার গিভ মি আ পেন। আর এখানে ড্যাশ ব্রাদার গিভ মি আ পেন, এখানে ব্রাদার জুনিয়র সে, তাই তাকে যখন বলবো তখন আমি কিন্তু প্লিজ বসাবো। ওকে, যেমন সিস্টার বা একজন টিচার তার স্টুডেন্টদেরকে বলছে তখন প্লিজ ব্যবহার করবেন উনি। ঠিক আছে, তাহলে কাইন্ডলি কোথায় বসে বোঝা গেল, আর প্লিজ কোথায় বসে বোঝা গেল। 2 নম্বর হচ্ছে রাম উইথ হিজ ফ্রেন্ডস। এখানে আমরা গো বসাবো না গোজ বসাবো, আমরা এরকম কনফিউশনে পড়ে যাই, ঘাবড়ে যাই যে কি বসাবো। দেখো, যদি আমি ফ্রেন্ডস, হিজ ফ্রেন্ডস, এই ফ্রেন্ডসটাকে ভাবি যে এটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্বটা প্লুরাল হবে, অর্থাৎ গো বসবে। আবার যদি ভাবি রাম সাবজেক্ট, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বটা সিঙ্গুলার, অর্থাৎ গোজ হবে। তাহলে কোনটা সাবজেক্ট? দেখো, যখন উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এই জাতীয় কোনো কথা থাকবে, এই জাতীয় কথাগুলো থাকলে, অ্যালং উইথ বা ইনক্লুডিং, এই জাতীয় কোনো কথা থাকবে, তখন জানবে সাবজেক্টকে, মেন সাবজেক্ট হচ্ছে প্রথমে যে আছে। ওকে, এবং সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে প্রথমে যে আছে সে সাবজেক্ট, এটা মাথায় রেখো। উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ইনক্লুডিং, এই জাতীয়, ইন অ্যাডিশন টু, এই জাতীয় কিছু ফ্রেজ ওয়ার্ড আছে। এগুলো দিয়ে যদি দুটো নাউন বা প্রোনাউনকে যোগ করা হয়, মানে দুটো নাউন প্রোনাউন যোগ থাকে, তাহলে প্রথম জন সাবজেক্ট হবে, এটা মাথায় রাখো। তাহলে এখানে সাবজেক্টকে রাম সিঙ্গুলার, তাহলে রাম যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে এখানে গোজ হবে, তাই তো? সেন্টেন্সটা হবে রাম উইথ হিজ ফ্রেন্ডস গোজ টু কলকাতা।
পরের সেন্টেন্স, আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ব্রাদার ড্যাশ, তাহলে এখানে অ্যাম হবে না ইজ হবে? আমি তো বললাম অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যোগ আছে, মানে সাবজেক্ট তাহলে কি হবে? প্রথম জন, অর্থাৎ অ্যাম হবে। ওকে, তুমি যদি ভাবো মাই ব্রাদার, এটাকে দেখে কনফিউজ হলে হবে না। ওকে, যাক 3 নম্বর, হিজ নিউজ ড্যাশ, ইজ হবে না আর হবে? ভেরি গুড। দেখো হিজ নিউজ, আমাদের মনে হয় হিজ নিউজ তার খবর, তাহলে তার খবর মানে নিশ্চয়ই সিঙ্গুলার। আবার ভাবছি যেখানে নিউজ আছে শেষে এস আছে, এটা তো প্লুরাল, তাহলে ইজ হবে না আর হবে? দেখো নিউজ, পলিটিক্স, ফিজিক্স, এই জাতীয় যে ওয়ার্ডগুলো, এই জাতীয় যে নাউনগুলো আছে, এগুলো দেখতে প্লুরালের মতো, মানে শেষে এস আছে, পলিটিক্স, ফিজিক্স, তাই তো, ম্যাথামেটিক্স, তা এদের শেষে এস আছে, তাহলে দেখতে প্লুরাল, কিন্তু এরা সিঙ্গুলার, অ্যাক্ট করে, এরা কাজ করে সিঙ্গুলারের। ওকে, তাহলে হিজ নিউজ, তাহলে এটা সিঙ্গুলার, এটা যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্ব সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার মানে ইজ হবে, তাহলে হিজ নিউজ ইজ ভেরি গুড, আর হবার কোনো প্রশ্নই নেই। ওকে, 4 নম্বর, কজ, রিজন, এই দুটো ওয়ার্ডও আমাদেরকে খুব সমস্যায় ফেলে ব্যবহার করার সময়। আমাদেরকে এই দুটো ওয়ার্ডের ব্যবহারও পরিষ্কারভাবে বুঝে নিতে হবে। কজ এটাও কারণ, রিজন এটাও কারণ, দুটোরই অর্থ কারণ। এবারে দেখো কজ মানে যেখানে একটা ফল থাকবে, আর রিজন যেখানে ফলের ব্যাখ্যা থাকবে। ফল বলতে ফ্রুট নয়, আপেল আঙুর নয়, ফল মানে আমরা যেটাকে, তোমরা কার্যকারণ তত্ত্ব জানো, অর্থাৎ একটা কারণ যার কার্য উৎপন্ন হবে, কারণ কার্য উৎপন্ন করবে ইত্যাদি, বা কারণের কার্য থাকবে ইত্যাদি, তা কারণ কার্য বলতে ফল। ওকে, তাহলে যখন কখন কজ বসাবো? যখন কারণ থাকবে এবং তার একটা ফল থাকবে, তখন আমরা কজ বসাবো। আর রিজন কখন বসাবো? যখন একটা ফলের ব্যাখ্যা থাকবে, ফল থেকে তার ব্যাখ্যায় যাব, তখন রিজন বসাবো। এবার আমরা দুটো সেন্টেন্সে আসি। দ্য ড্যাশ অফ হিজ ফাদার্স ডেথ ইজ দ্যাট হি উইল বি পুয়ার টু পুয়ারার, তাহলে তার বাবার মৃত্যু, এই যে এটা কারণ, আর যার ফলটা এটা, তাহলে কারণ আছে, একটা ফল আছে, তাই তো? তাহলে কারণ থাকবে, ফল থাকবে। আমি বলেছি কারণ এবং কার্য উভয়ই থাকলে কজ, বা কারণ থাকবে একটা ফল থাকবে, তাহলে কজ, তাহলে এখানে কজ হওয়া উচিত। আর এখানে দেখো দ্য ড্যাশ অফিস নট গোয়িং টু অফিস, তাহলে এটা দেখো কার্য মানে ফলটা, দ্যাট হি ওয়াজ ইন, এটা তার ব্যাখ্যা, তাহলে সে অফিস যায়নি, সে অসুস্থ ছিল, তাহলে ফল এবং তার ব্যাখ্যা থাকবে। তখন আমি বলেছি কি, ফলের ব্যাখ্যা থাকলে রিজন, ঠিক আছে? তাহলে এখানে রিজন, নিশ্চয়ই কনফিউশনটা দূর হলো। তাহলে প্রথম সেন্টেন্স হলো কজ, সরি, তাহলে দ্য কজ অফ হিজ ফাদার্স ডেথ ইজ দ্যাট হি উইল বি পুয়ার টু পুয়ারার, কজ হবে। আর পরেরটা রিজন, দ্য রিজন অফ হিজ নট গোয়িং টু অফিস দ্যাট হি ওয়াজ ইল। ওকে, পরেরটা দেখো, এখানে প্রোনাউন, দেখো প্রোনাউন যদি আমরা দেখি যে কতকগুলো আলাদা আলাদা পার্সনের প্রোনাউন যদি একসঙ্গে অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, তখন সাধারণত সেই প্রোনাউনগুলো কীভাবে বসে? প্রোনাউনগুলো বসানোর সিকোয়েন্সটা কি না, প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। ওকে, এটা হচ্ছে সাধারণ নিয়ম। আর যদি ভালো বোঝায়, শুভ কিছু বোঝায়, তাহলে ভালো কিছু বোঝায় বা শুভ কিছু বোঝায়, সেক্ষেত্রেও এই সাধারণ নিয়মই হবে, অর্থাৎ 2, 3, 1, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। যদি খারাপ বোঝায়, যদি দোষ বোঝায়, তখন 1, 2, 3, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ওকে, তাহলে আমাকে দেখতে হবে সেন্টেন্সে কী বোঝাচ্ছে, সেই অনুযায়ী আমরা
এই সিকোয়েন্স বসাবো, অর্থাৎ রুল 2 3 1 হবে না রুল 1 2 3 হবে। ক্লিয়ার? আরেকটা এই জায়গাতে কনফিউশন আমাদের হয়, আমি বলি আগে এখানে বসাই। দেখো ড্যাশ ড্যাশ অ্যান্ড ড্যাশ গুড বয়েজ, তাহলে গুড বয়েজ এটা শুভ কিছু বোঝাচ্ছে, তাহলে সাধারণ নিয়ম অনুযায়ী বসবে 2 3 1, অর্থাৎ সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি, আর তারপর ফার্স্ট পার্সন আই। ঠিক আছে, এবার তোমার মনে হবে যে আই হি ইউ, তাহলে কোনটা সাবজেক্ট, যার অনুযায়ী আমি এখানে ভার্বটাকে পুট করব, ভার্বটাকে বসাবো। দেখো যখন অ্যান্ড দিয়ে কতগুলো পার্সেন্ট মানে ভিন্ন পার্সেন্ট যখন অ্যান্ড দিয়ে যুক্ত থাকবে, অনেকগুলো আলাদা আলাদা পার্সেন্ট যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, তাহলে আমরা ভার্ব সবসময় প্লুরাল করব, সব সময় ভার্ব প্লুরাল হবে। বোঝা গেল? তাহলে কখনোই আইকে দেখে হবে না সবসময়, বা ইউকে দেখে হবে এরকম নয়, সবসময় মাথায় রাখো এখানে ভার্ব প্লুরাল হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে সাধারণ বা যদি কোনো ভালো শুভ এই জিনিস বোঝায় তখন প্রোনাউনের সিকোয়েন্স হয় 2 3 1, আর যদি খারাপ হয় তাহলে 1 2 3, এবং এক্ষেত্রে অ্যান্ড দিয়ে যুক্ত একাধিক পার্সনের প্রোনাউন সবসময় ভার্বকে প্লুরাল করে, অর্থাৎ ভার্ব প্লুরাল হয়। ঠিক আছে, পরেরটা ড্যাশ ড্যাশ অ্যান্ড ড্যাশ ভেরি ব্যাড স্টুডেন্টস ইন স্কুল। ব্যাড স্টুডেন্ট তাহলে 1 2 3 বাজে, তাহলে 1 মানে আই, 2 মানে ইউ, আর 3 মানে হি, তাই তো 1 2 3। তাহলে এরপর এখানে আমি কি বসাবো, ওই যে বললাম অ্যান্ড থাকলেই ভার্বটা প্লুরাল হবে, তাহলে আর। তাহলে এখানে আই হোক বা হি হোক এসব দেখার দরকার নেই, ভার্বটা সবসময় প্লুরাল হবে।